আজকে আমরা রান্না করব রিঠা মাছের ঝাল। এটা হচ্ছে রিঠা মাছ, আমরা ভেজে নিয়েছি, একটু একটু আলু দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আর মশলাটা দেবো হচ্ছে আদা, লঙ্কা আর টমেটো। এবার ফোড়নে দিয়ে দেবো ওটা তেজপাতা আর হাফ চামচ জিরে। এবার আলুটা ভেজে নেবো ভালো করে। মশলাটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হোক, মশলাটা করে নিয়ে আসি। মানে মশলাটা হয়ে গেছে, স্বাদ মতো নুন দিয়ে দিলেন। এটা আপনারা বুঝে দেবেন কতটা লাগবে। আর আজকে আমি আর আলুটা চিনলাম না, আলুর মধ্যে মশলাটা কষাবো। হলুদ দিয়ে দেবো, হাফ হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এতে কালারটা ভালো হয়, যেহেতু মাছের ঝাল এটা। ওই জন্য আর টমেটোটা দিয়ে দেবো। এই ভালো করে মশলাটা কষাবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, অল্প জল দেবো, দেখবেন সেটাও ভালো হবে। আমাদের মশলাটা তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, এই যে এক বাটি জল দিয়ে দেবো। এই বাটির এক বাটি একটুখানি ফুটিয়ে মাছটা দিয়ে তারপরে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা দিয়ে নেবো। একটু ফুটুক, একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যায়। আমাদের ঝোলটা ফুটে গেছে, আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নেবো। মাছটা দিয়ে দিলাম। যেহেতু ওটা মাছের ঝাল আর পাঙাশ মাছের কেটে দিয়ে রিঠা মাছের ঝালটা হয়ে গেছে। এবার গরম মশলা দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। একটু ফুটলে নামিয়ে দেবো। যেহেতু ঝাল, ওই জন্য ঝোলটা কম দেবো।